দেশ পরিচালনার দায়িত্ব জামাত ইসলামীর হাতে গেলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হবে না, কারণ দলটির নেতাকর্মীরা একমাত্র আল্লাহকে ভয় করেন এবং রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদ হিসেবে বিশ্বাস করেন। এমন মন্তব্য করেছেন ফরিদপুর ১ আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারের ডাকবাংলো সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, জামাত ইসলামের ২ জন মন্ত্রী অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। একইভাবে দলের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের কর্মকাণ্ড তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। উপজেলা জামাতের সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী ও জামাত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।